আজকের ক্লাসের ভয়েস চেঞ্জের আলোচনাগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট সেন্টেন্স যেগুলো বেসিক এবং একটু অন্য ধরনের সেন্টেন্স দুটোরই ভয়েস চেঞ্জ করতে সকলকে সাহায্য করবে। যারা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে পাশে থাকতে অনুরোধ করছি, আর নতুন যারা চ্যানেলে আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আমাদের পাশে থেকে সমস্ত আপডেটেড মেটেরিয়ালগুলো পেতে। তাহলে চলো এবার শুরু করা যাক আজকের সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জের। প্রত্যেকটা ভয়েস চেঞ্জই ট্রান্সলেশনের মাধ্যমে এবং ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যাতে স্টুডেন্টসদের বুঝতে সুবিধা হয়। প্রথম সেন্টেন্সটা, শি ইজ মেকিং এ ফার্স্ট এড বক্স। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমরা বুঝতে পারছি শি ইজ মেকিং। শি ইজ মেকিং, ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর মেকিং এই কথাটা হচ্ছে একটা ভার্বের মেইন ভার্ব। শিটা হচ্ছে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট আমাদের দরকার। ইজটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, মেকিংটা হলো মেইন ভার্ব। কি তৈরি করছে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর আসছে এ ফার্স্ট এড বক্স। একটা ফার্স্ট এড বক্স তৈরি করছে, মানে প্রাথমিক চিকিৎসার যে বক্সগুলো হয় সেই বক্সগুলো বা বাক্সগুলো সে তৈরি করছে। তাহলে কি তৈরি করছে, যেহেতু কি এর প্রশ্ন আসছে এ ফার্স্ট এড বক্স, তাহলে এ ফার্স্ট এড বক্স এইটা হলো এখানে আমার অবজেক্ট। বোঝা গেল এই সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে আমরা বার করতে পেরেছি। এবার আমাদের ভয়েসটা করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে। এবারে এখানে ভয়েস চেঞ্জের উত্তরটা দেখো, এ ফার্স্ট এড বক্স ইজ বিইং মেড বাই হার। দেখো আমরা নিয়ম অনুযায়ী এ ফার্স্ট এড বক্স, এই যে অবজেক্ট আছে এটাকে আমরা শুরুতে আনলাম, এ ফার্স্ট এড বক্সটাকে প্রথমে এনে দিলাম। এই অক্সিলারি ভার্ব তারপরে ইজটা, এই ইজটার সম্পর্কটা হচ্ছে এ ফার্স্ট এড বক্সের সঙ্গে। মেড বাই হার, এই যে হার কথাটা এর সাথে কিন্তু নয়। তাহলে প্রথম যেটাকে আমরা বসাবো সেইটার সঙ্গে আমার অক্সিলারি, তার পরের ভার্বটারই সম্পর্ক। এটা সিঙ্গুলার আছে বলে এখানে একটা ইজ বসানো হলো, আর হলো না, ইজই হবে। এ ফার্স্ট এড বক্স বলছে একটা ফার্স্ট এড বক্স, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার বলে ইজ হলো। তারপরে ভার্বে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস ইত্যাদি থাকে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, তাহলে আমরা একটা বিইং যোগ করি। এটা মনে রাখতে হবে, বিইআইএনজি, বিইং যোগ করি। সেই নিয়মে এখানে অক্সিলারির পরে মেইন ভার্বের সাথে একটা বিইং যোগ করা হয়েছে। তারপরে দেখো এই যে মেইন ভার্ব মেকিংটা এখানে মেইন ভার্ব, এই মেকিংয়ের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, 3 নম্বর ফর্মটা। তারপরে কার দ্বারা হচ্ছে না তার দ্বারা করা হচ্ছে, এই মেয়েটা শি এর দ্বারা বোঝাচ্ছে, তাহলে তারপরে আমরা একটা বাই বসাবো, বাই মানে দ্বারা। আর ঠিক তারপরে শি, এই যে শি কথাটা এটা একটা সাবজেক্টিভ রূপ, সাবজেক্টের রূপ। এর অবজেক্ট রূপটা হচ্ছে হার, আমরা জানি। যেমন আই এর অবজেক্ট রূপ হচ্ছে মি, শি এর অবজেক্ট রূপ হচ্ছে হার, তাহলে এই হারটা এখানে বসে গেল বাই হার, তার দ্বারা। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, এ ফার্স্ট এড বক্স ইজ বিং মেড বাই হার। একটা ফার্স্ট এড বক্স তার দ্বারা তৈরি করা হচ্ছে। এটা প্যাসিভে হলো। অ্যাক্টিভ থেকে প্রথমের সেন্টেন্সটা ছিল অ্যাক্টিভ, আমরা পরে যে ভয়েস চেঞ্জটা করলাম সেটা আমরা প্যাসিভে করে ভয়েস চেঞ্জ করলাম। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, হি ইজ ইনভাইটিং ইচ অফ হিজ ফ্রেন্ডস। কথাটার মানে হলো যে সে তার বন্ধুদের মধ্যে প্রত্যেককে নেমন্তন্ন করছে। মানেটা কিন্তু এরকম, এই যে ইচ অফ হিজ ফ্রেন্ডস মানে এই ফ্রেন্ডস মানে এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে না। ফ্রেন্ডস, ইচ অফ হিজ ফ্রেন্ডস মানে প্রত্যেক তার বন্ধুদের মধ্যে একজনকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাকে এখানে সেন্টেন্সটা তৈরি করতে হবে কিন্তু সিঙ্গুলার নিয়ে, কারণ ইচ বলা আছে, ইচ মানে প্রতি একজন, এটা মাথায় রাখতে হবে। তাহলে সে তার বন্ধুদের মধ্যে প্রত্যেককে নেমন্তন্ন করছে, এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইজ আছে, আর ইনভাইটের সঙ্গে আইএনজি যোগ করে ইনভাইটিং করা আছে। যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইনভাইটিং হচ্ছে মেইন ভার্ব। আর কাকে নেমন্তন্ন করছে না ইচ অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের প্রত্যেককে নেমন্তন্ন করছে। তাহলে ইচ অফ হিজ ফ্রেন্ড এই পুরোটাই কিন্তু আমাদের অবজেক্টের ফ্রেজ হিসেবে ধরতে হবে এবং বসাতে হবে। ইচ অফ হিজ ফ্রেন্ড মানে প্রতিটা বন্ধুকে, অর্থাৎ পুরোটাই ফ্রেজটাই আমাদেরকে অবজেক্ট ধরে সেই নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। এবার অ্যান্সারটা দেখো, ইচ অফ হিজ ফ্রেন্ডস ইজ বিং ইনভাইটেড বাই হিম। দেখো এই যে ইচ অফ হিজ ফ্রেন্ডস, এই যে অবজেক্ট ছিল এটাকে আমরা শুরুতে এনেছি, ইচ অফ হিজ ফ্রেন্ডসটা প্রথমেই এনে ফেলেছি আমরা, যেহেতু এটাকে অবজেক্ট ছিল আমাদের উল্টাতে হবে, আগে আনতে হবে। তাহলে ইচ অফ হিজ ফ্রেন্ডস ইজ, এখানে কেন ইজ হলো আমি আগেই বলেছি, ফ্রেন্ডস এই যে কথাটা, এই ফ্রেন্ডস কথাটা কিন্তু প্লুরাল,
প্রত্যেকটা বন্ধুকে, সব বন্ধুদের মধ্যে প্রত্যেকটা বন্ধুকে নিমন্ত্রণ করছে। অতএব আমার কাজ হবে কিন্তু এখানে ইচটাকে নিয়ে, ফ্রেন্ডসটা নিয়ে কিন্তু নয়। তার মানে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, ইচ মানে সিঙ্গুলার, মনে রাখবে ইচ মানে কিন্তু সিঙ্গুলার, প্রতি একজনকে বোঝাচ্ছে। অর্থাৎ ইচ কিন্তু কখনোই প্লুরাল নয়। তাহলে ইচ আছে বলে আমার এখানে ইজ বসবে, অক্সিলারি ভার্ব বসলো ইজ। তারপরে আমরা জানি আইএনজি দিয়ে কাজ হলে তখন ভার্বের সাথে একটা বিং যোগ করতে হয়, সেই হিসেবে আমাদের বিং হলো। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসলো ইনভাইট। এই কথাটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। 3 নম্বর ফর্মটা হচ্ছে ইনভাইটেড, ইডি যোগ করা হলো, ডি যোগ করা হলো ইনভাইটের সঙ্গে। তাহলে ইনভাইটেড কার দ্বারা, না বাই, বাই মানে দ্বারা, হিম। এই যে হি কথাটা ছিল, হি কথাটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, তাহলে এর অবজেক্ট ফর্ম হচ্ছে হি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তো আমরা হিমটা বসিয়ে দিলাম একইভাবে। তাহলে ইচ অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মধ্যে প্রত্যেকজন, ইজ বিং ইনভাইটেড বাই হিম, তার দ্বারা নিমন্ত্রিত হচ্ছে। মানেটা দাঁড়ালো এরকম। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা হলো। নিশ্চয়ই বোঝা গেছে পুরো সেন্টেন্সটা এবার। 3 নম্বর সেন্টেন্স দেখো, সুমনা ইজ সিঙ্গিং এ সং। এটা একটা সিম্পল সেন্টেন্স, সুমনা গান করছে। এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সুমনা হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সিঙ্গিং মানে এটা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হচ্ছে। সিঙ্গিং কি করছে, কি গাইছে, না একটা গান গাইছে, এ সং, এটা এখানে ডেফিনেটলি একটা অবজেক্ট, এটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি, দেখো অ্যান্সারটা আমরা লিখেছি, এ সং ইজ বিং সাং বাই সুমনা। একইভাবে এ সং, এই অবজেক্টটাকে আমরা প্রথমে আনলাম, এ সং। তারপরে ইজ বিং, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিং যোগ করতে হয় যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, সিঙ্গিং আছে, তাই বিং যোগ করা হলো। আর সিং, এসআইএনজি সিং, এর 3 নম্বর রূপটা হচ্ছে সাং, এসইউএনজি সাং, তাই এখানে সাং বসানো হলো পাস্ট পার্টিসিপল। তারপরে কার দ্বারা গাওয়া হচ্ছে, একটা বাই বসানো হলো। আর ঠিক তারপরেই এই যে সাবজেক্ট এখানে ছিল সুমনা, একে লাস্টে আনা হলো, যে সুমনার দ্বারা গাওয়া হচ্ছে, তাই সুমনাটাকে লাস্ট আনা হলো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী। তাহলে এটা প্যাসিভে দাঁড়ালো সেন্টেন্সটা, এ সং ইজ বিং সাং বাই সুমনা। সুমনার দ্বারা একটা গান গাওয়া হচ্ছে। একটা জিনিস তোমরা মনে রাখবে, ভয়েস চেঞ্জে কিন্তু আমাদেরকে যা টেন্সে দেওয়া থাকবে প্রশ্নটা, আমাদের উত্তর করার সময় কিন্তু সেই সেম টেন্সে রেখেই আমাদের উত্তর করতে হবে। টেন্স কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। যেমন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, আমাদের উত্তরটা প্রেজেন্ট কন্টিনিউয়াসেই করে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলো। এবারে এই সেন্টেন্সটা দেখো, শি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স। সে ফুল তুলছিল। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। শি হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্লাক, পিএলইউসিকে প্লাক, তার সাথে আইএনজি যোগ করে প্লাকিং, মানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। শি ওয়াজ প্লাকিং, কি তুলছিল, না ফুল তুলছিল। এই যে ফুল কথাটা এখানে, এই ফুল কথাটা ডেফিনেটলি এই সেন্টেন্সের একটা অবজেক্ট। এবার অ্যান্সারটা দেখো, এটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে, দেখো অ্যান্সারটা এভাবে হলো, ফ্লাওয়ার্স ওয়্যার বিং প্লাকড বাই হার। এই যে ফ্লাওয়ার্স কথাটা অবজেক্ট হিসেবে অনুযায়ী আমরা অবজেক্টকে প্রথমে আনলাম। ফ্লাওয়ার্স কাদেরকে তোলা হয়েছিল, না ফুলগুলোকে তোলা হয়েছিল, তাহলে ফ্লাওয়ার্সকে আমরা প্রথমে আনলাম। এই ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, মানে অনেকগুলো আছে বলে আমরা ওয়্যার করলাম, কখনোই ওয়াজ হবে না, কারণ এটা প্লুরাল বলে ওয়্যার হবে। তাহলে ফ্লাওয়ার্স ওয়্যাং, এবং এটা পাস্ট টেন্সে আছে, তাই ওয়্যার হলো। আমি প্রথমে বলেছি যে এই যে প্রথমে যেটা লিখবো তার সঙ্গে তার পরের যে ভার্বটা লিখবো, যেমন এখানে ওয়্যার লিখলাম, এই ওয়্যারের সম্পর্ক কিন্তু ফ্লাওয়ারের সঙ্গে, ফ্লাওয়ার যা হবে আমাকে ওয়্যার, এই ভার্বটা কিন্তু সেই অনুযায়ী বসাতে হবে। তাহলে ফ্লাওয়ার্স ওয়্যার, তারপরে হিসেব অনুযায়ী আমরা একটা প্যাসিভ করার সময় বিং যোগ করলাম। আমরা জানি আইএনজি থাকলে বিং যোগ করতে হয়, প্লাকিং আছে এখানে, আইএনজি আছে। তারপরে দেখো বিং প্লাকড, এই পিএলইউসিকে প্লাক, এর 3 নম্বরটা হচ্ছে প্লাকড, মানে ইডি যোগ করে প্লাকড করা হলো। তারপরে হিসেবে অনুযায়ী একটা বাই, কার দ্বারা, মানে এই যে দ্বারা অর্থ বোঝাতে একটা বাই। আর এখানে এই যে শি ছিল, শিটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট রূপটা হচ্ছে হার, তাহলে হার বসে গেল। তাহলে সিম্পলি এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করে নিলাম, ফ্লাওয়ার্স ওয়্যার বিং প্লাকড বাই হার, ফুলগুলো তার দ্বারা তোলা হচ্ছিল। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই রেখে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা হলো। দেখে নাও তারপর সেন্টেন্স, দ্য ওল্ড ম্যান ওয়াজ ক্যারিং লোড। বয়স্ক লোকটা লোড বইছিল। এখানে দ্য ওল্ড ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, বয়স্ক লোকটা সাবজেক্ট, সে কাজ করছে, তাকেই বোঝাচ্ছে।
ওয়াজটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ক্যারিং, ক্যারি থেকে আইএনজি যোগ করে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছিল, তাহলে ক্যারিং দ্য লোড। এই যে দ্য লোড কী বইছিল না, লোড বোঝাটা বইছিল, তাহলে দ্য লোড কথাটা এখানে আমাদের অবজেক্ট সেন্টেন্সে, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে বানাতে হবে। তাহলে উত্তরটা দেখো, আমরা লিখেছি দ্য লোড ওয়াজ বিং ক্যারিড বাই দ্য ওল্ড ম্যান। এই যে দ্য লোড, এই লোডের অবজেক্টটাকে প্রথমে আনা হলো, এখানে প্রথমেই আনা হলো দ্য লোড। লোড মানে একটা জিনিসই বোঝাচ্ছে, কিন্তু লোড অনেকগুলো জিনিস যদি লোড করেও থাকে, যা করে না কেন আমরা সেই কাজটাকে ধরছি লোড, অর্থাৎ এটা একটা সিঙ্গুলার জিনিস হিসেবে ধরা হচ্ছে, এটা কিন্তু প্লুরাল নয়। তাহলে লোডটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে বলে লোডের পরে ওয়াজ বসানো হলো, তারপরে হিসেব অনুযায়ী আইএনজি আছে ভার্বে, সেই কারণে একটা বিং যোগ করা হলো। তারপরে ক্যারিং, এই CARRY এর থার্ড ফর্মটা হচ্ছে, এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটো ফর্মই হচ্ছে ক্যারিড, CARRIED, অর্থাৎ 3 নম্বর ফর্মটা ভার্বের হচ্ছে ক্যারিড। তাহলে সেই অনুযায়ী পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসানো হলো, তারপরে একটা বাই যোগ করা হলো। তারপরে কার দ্বারা এটা বলা হচ্ছে না, ওল্ড ম্যানের দ্বারা। এই যে এই সাবজেক্টটাকে আমাদের লাস্টে আনতে হলো, দ্য ওল্ড ম্যান। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো দ্য লোড ওয়াজ বিং ক্যারিড বাই দ্য ওল্ড ম্যান। বোঝাটি বয়স্ক লোকটার দ্বারা বওয়া হচ্ছিল, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হলো এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেন্টেন্সটা। এবারে 6 নম্বর সেন্টেন্সটা দেখো, সচিনস ব্যাটিং স্টাইল অলওয়েজ প্লিজেস মি। সচিনের যে ব্যাট করার স্টাইল বা ব্যাট করার আদব কায়দা, সেটা সবসময় আমাকে খুশি করে বা আমার ভালো লাগে সেটা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দেখো এখানে ব্যাটিং, এই ব্যাটিং কথাটা যদিও আইএনজি আছে, এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না, এটা একটা পুরোপুরি অ্যাডজেক্টিভ। ব্যাটিং স্টাইল, ঠিক ব্যাটিংয়ের পরেই দেখো স্টাইল কথাটা আছে, স্টাইলটা একটা নাউন। কোন স্টাইলটা না, ব্যাট করার স্টাইলটা, ব্যাটিং ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু এটাকে পার্টিসিপল বানিয়ে একটা অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। সুতরাং ব্যাটিং স্টাইল, এই ব্যাটিং কথাটা এখানে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ পুরো যে ফ্রেজটা সচিনস ব্যাটিং স্টাইল, এই পুরো ফ্রেজটা কিন্তু এখানে সাবজেক্টের মতো কাজ করছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কার ব্যাটিং স্টাইল না, সচিনের ব্যাটিং স্টাইল, তিনটে ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ এবং এই ফ্রেজটাই কিন্তু এখানে সাবজেক্টের মতো কাজ করছে। অলওয়েজ প্লিজেস মি, অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সবসময় আমাকে খুশি করে। প্লিজেস এইটা সেন্টেন্সটার মেইন ভার্ব, সুতরাং এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। প্লিজেস মি সবসময় খুশি করে, সেই জন্যই কিন্তু টেন্স হিসেবে দেখতে গেলে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আর ভার্বের সঙ্গে দেখো এখানে সচিনস ব্যাটিং স্টাইল, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে আমি, তুমি, এইগুলো ছাড়া দুনিয়ায় যা কিছু থাকে সবই নির্জীব বস্তু, সমস্ত কিছু কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে সচিনস ব্যাটিং স্টাইল, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই এই প্লিজ থেকে প্লিজেস করা হয়েছে, এটাকে ইয়েস যোগ করা হয়েছে। নিশ্চয়ই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, প্লিজেস। এবার দেখো কাকে খুশি করে না, মি, আমাকে খুশি করে। তাহলে আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কাহাকে খুশি করে না আমাকে খুশি করে, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে মি কথাটা এখানে অবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে। তাহলে ক্লিয়ার হয়ে গেল পুরো পার্টস অফ স্পিচগুলো পুরো সেন্টেন্সটার মধ্যে। সচিনস ব্যাটিং স্টাইল হচ্ছে সাবজেক্ট, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, প্লিজেস মি খুশি করে আমাকে, প্লিজেসটা হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর অলওয়েজটা যেহেতু অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আগে বা পরে যেখানে খুশি বসিয়ে করা যায়, অলওয়েজটা পরেও বসানো যেত। যাই হোক, এইভাবে এবার আমাদেরকে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে হবে। এবার এখানে অ্যান্সারটা দেখো, এই মি, এই যে অবজেক্টটা, এই মি এর সাবজেক্ট গ্রুপটা হচ্ছে আই, তাহলে আই বসানো হয়েছে। তাহলে আই অ্যাম একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসবে, আয়ের সঙ্গে সবসময় অ্যাম হয়, তাহলে একটা অ্যাম বসানো হয়েছে। তারপরে অলওয়েজ যেমন ছিল, দেখো অলওয়েজের কোনো কাজ নেই, অলওয়েজ কিন্তু বসিয়ে দেওয়া যায়, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর সেন্টেন্সে মেইন ভার্বটা প্লিজেস, এই প্লিজেসের আমরা জানি যে মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয় পাস্ট পার্টিসিপল, তাহলে প্লিজের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে প্লিজড, একটা ডি যোগ করে প্লিজ বানানো হয়, তাহলে প্লিজড বসে গেল পাস্ট পার্টিসিপল। এবার একটা বোঝার ব্যাপার আছে এখানে, সব ক্ষেত্রে আমি আগের দিনই বলেছিলাম যে বাই দিয়ে সব জিনিস হয় না, কারণ আমার দ্বারা করা হয়েছে সেক্ষেত্রে বাই হতে পারে, তার দ্বারা করা হয়েছে সেক্ষেত্রে বাই হতে পারে, কিন্তু সচিনস ব্যাটিং স্টাইল এই যে কথাটা,
এই কথাটা একটা নির্জীব বস্তু, সুতরাং এক্ষেত্রে আমি সচিনের ব্যাটিং স্টাইলে মুগ্ধ থাকি বা আমার দেখতে ভালোবাসি, সেই কারণে প্লিজের সঙ্গে এখানে অ্যাট এই প্রিপোজিশনটা যোগ করা ভালো, বাই না করে। সে কারণে এখানে অ্যাট লেখা হলো। তারপরে দেখো কিসের দ্বারা, না সচিনস ব্যাটিং স্টাইল, এই যে প্রথম যে সাবজেক্ট ছিল এটা এখানে বসিয়ে দিলাম। তাহলে প্যাসিভের সেন্টেন্সটা হলো আই এম অলওয়েজ প্লিজড অ্যাট সচিনস ব্যাটিং স্টাইল। আমি সচিনের ব্যাটিং স্টাইল দেখতে সবসময় খুশি, বা সচিনের ব্যাটিং স্টাইল সবসময় আমার দেখতে ভালো লাগে। শুধু বাই না বসিয়ে এখানে একটা অ্যাট বসানো হলো, কারণ প্লিজের সঙ্গে এখানে ঠিক বাইটা সুটেবল হবে না, যেহেতু সচিনস ব্যাটিং স্টাইল মানুষ নয় এবং নিজে কোনো কাজ করছে না, তাই এ ধরনের জিনিসে আমাদেরকে অ্যাট ব্যবহার করাটাই সুটেবল, তাই এখানে অ্যাট ব্যবহার করা হলো। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই সেন্টেন্সটা। পরের সেন্টেন্সে দেখো এভরিবডি কনসিডার্স হিম এ গুড ফুটবলার। প্রত্যেকে, এভরিবডি মানে প্রত্যেকে, কনসিডার্স মানে বিবেচনা করে, এটা একটা ভার্ব। হিম কাকে বিবেচনা করে, না তাহাকে বিবেচনা করে। এ গুড ফুটবলার কি হিসেবে বিবেচনা করে, না একজন ভালো ফুটবলার হিসেবে বিবেচনা করে। এই সেন্টেন্সের মধ্যে হিসের মধ্যে দেখতে গেলে দুটো অবজেক্ট আছে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা ডাইরেক্ট অবজেক্ট। দেখো কি বিবেচনা করে প্রত্যেকে, যদি আমরা প্রশ্ন করি তাহলে এখানে উত্তর আসবে এ গুড ফুটবলার, একজন ভালো ফুটবলার হিসেবে তাকে বিবেচনা করা হয়। এবার আরও একটা প্রশ্ন যদি করা হয় যে কাহাকে বিবেচনা করা হয়, প্রত্যেকে কাহাকে বিবেচনা করে, না এখানে উত্তর আসবে তাকে বিবেচনা করে, হিম। তাহলে এই হিম যে তাহাকে বিবেচনা করে এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর কি বিবেচনা করে দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে এ গুড ফুটবলার, এ গুড ফুটবলারটা হচ্ছে এই যে এ গুড ফুটবলার, এই যে এই গুড ফুটবলার, দেখুন আমি ব্লুতে মার্ক করেছি, এই গুড ফুটবলার এই কথাটা হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট। তার মানে আমার এখানে দুটো অবজেক্ট আছে, তাকে বিবেচনা করে এবং গুড ফুটবলার হিসেবে বিবেচনা করে। এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে হবে। দেখো মানে এখানে অ্যান্সারটা দেখো, হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার। একইভাবে দেখো এখানে হিসের মতো দুটো অবজেক্ট যখন থাকে তখন একটা অবজেক্টে ধরে, যে কোনো একটা অবজেক্টে ধরে কাজ করতে হয়, কিন্তু সব ক্ষেত্রে আবার সেটা হয় না। তার কারণ হচ্ছে এমন কিছু সিচুয়েশন থাকে যেখানে আরেকটা অবজেক্টকে ধরা যায় না। এখানে দেখো যদি এ গুড ফুটবলার এটাকে যদি আমরা আগে এনে করতে যাই তাহলে ঠিক ভয়েসটা করতে পারবো না। এখানে এই যে হিম কথাটা আছে, এই হিম কথাটাকে আমাদেরকে প্রথমে এনে সাবজেক্টিভ রূপটাকে বসিয়ে এই ভয়েসটা করাটাই সুটেবল হবে। যেমন দেখো হি ইজ কনসিডার্ড, এই যে হিম এটাকে প্রথমে আনলাম আমরা হি, তারপর একটা অক্সিলারি ভার্ব ইজ। এটা প্রশ্নে আমরা দেখছি যে সেন্টেন্সটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। দেখো তার কারণ হচ্ছে এখানে কনসিডার্স আছে, কনসিডার্স মনে করে, মানে সবসময়ই প্রত্যেকেই মনে করে তাকে একজন ভালো ফুটবলার। তাহলে কনসিডার্স আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এখানে এস যোগ করা আছে। এভরিবডি, এটা অনেক সময় প্রশ্ন আসে, এভরিবডি কিন্তু শুনতে মনে হয় যে সবাই সকলে, কিন্তু এভরিবডি কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ গ্রামারে একটা সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু প্লুরাল নাম্বার নয়, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে এভরিবডি কনসিডার্স, এভরিবডি এখানে আছে বলে কনসিডার্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কনসিডার্স একটা এস যোগ করা আছে। এবার আসি ভয়েস চেঞ্জটাতে। তাহলে হিটাকে প্রথমে আনা হলো, হি ইজ কনসিডার্ড, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, কনসিডারটা হচ্ছে এই কনসিডারের থার্ড ফর্ম, কনসিডার এর সাথে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম বানানো হলো। তাহলে হি ইজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হয়, কি বিবেচনা করা হয়, না এ গুড ফুটবলার, একজন গুড ফুটবলার হিসেবে। দেখো এ গুড ফুটবলার এই কথাটা কিন্তু এখানে যেমন ছিল, এ গুড ফুটবলার এখানেই রেখে দেওয়া হলো। বাই কার দ্বারা, এভরিবডি প্রত্যেকের দ্বারা। তাহলে এই সেন্টেন্সটা আমার দাঁড়ালো যে হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার, তাকে একজন ভালো ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় বাই এভরিবডি প্রত্যেকের দ্বারা। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এরকম পার্ট। এখানে আরেকটা পার্ট বোঝার আছে, দেখার আছে। দেখো এভাবেও আমরা এটাকে আরেকটা জিনিস, এভরিবডি কথাটা আমরা এখানে নাও লিখতে পারি। সচরাচর এভরিবডি কথাটা সব জায়গায় লেখার প্রয়োজন পড়ে না। তাহলে হি ইজ, দেখো তাহলে এটাও আমরা লিখেছি যে একই ঠিক আগের মতন, হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার, এটা এখানে লেখা হলো হি। দেখো এই যে পার্টটা, এই যে হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার, এটা কিন্তু আগের মতোই বসিয়ে দেওয়া হচ্ছে, হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার, তাকে একজন ভালো খেলোয়াড় হিসেবে, ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এখানে কার দ্বারা বিবেচনা করা হয় এটা বোঝাই যাচ্ছে সকলে বিবেচনা করে, সেজন্য এভরি স্মার্ট ইংলিশ হিসেবে এই বাই এভরিবডিটা আর কিন্তু
বসাবার দরকার হয় না। হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার, তোমরা এই ভয়েস চেঞ্জটাও করতে পারো, হি ইজ কনসিডার্ড এ গুড ফুটবলার। জাস্ট এইটুকু লিখে দিলেও অ্যাক্টিভ থেকে সঠিকভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা হলো। এবারে এই সেন্টেন্সটা দেখো, আই উইল হ্যাভ বট এ নিউ মোবাইল ফোন বাই টুমরো। ফিউচার পারফেক্ট টেন্স যেটা আছে আমরা বুঝতে পারছি, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এগুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স করা হয়, এবং কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝালেও এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়, এই ধরনের টেন্স ব্যবহার করা হয়। তাহলে বাই টুমরো, কালকের মধ্যে কথাটা আছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তাহলে আমি একটা নতুন মোবাইল ফোন কিনে থাকবো কালকের মধ্যে। এই হচ্ছে সেন্টেন্সটার অর্থ। এই সেন্টেন্সটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে বানাতে হবে, এটা অ্যাক্টিভে আছে। এই সেন্টেন্সের মধ্যে আই হলো সাবজেক্ট, উইল ভবিষ্যৎ আছে বলে এখানে আমাদের একটা উইল হ্যাভ ব্যবহার করতে হয়, আমরা জানি। ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ আছে, আয়ের সাথে স্যালো ব্যবহার করা যায়, আবার উইলও অনেক সময় ব্যবহার হয়। এই কারণে এখানে উইল বলে একটা উইল দিয়ে একটা সেন্টেন্স আছে। উইল হ্যাভ আছে, বট কিনে থাকবো, বি ইউ ওয়াই, এই যে বাই কথাটা মানে কেনা, এর থার্ড ফর্মটা হচ্ছে বট, তাহলে হ্যাভের পরে বট আছে। আই উইল হ্যাভ বট, কি কিনবো না এই নিউ মোবাইল ফোন, একটা নতুন মোবাইল ফোন কিনবো। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে নিঃসন্দেহে এই নিউ মোবাইল ফোন এই কথাটা এখানে আমাদের একটা অবজেক্ট সেন্টেন্সে। বাই টুমরো, এখানে বাই কথাটার অর্থ বোঝাচ্ছে যে আগামীকালের মধ্যে, এখানে কিন্তু বাই অন্য কোনো অর্থে নয়, আগামীকালের মধ্যে কিনবো, সেই জন্য বাই টুমরো। এবারে অ্যান্সারটা দেখো, এই যে এ নিউ মোবাইল ফোন, এই যে অবজেক্টটা নিয়ম অনুযায়ী আমরা সেটা প্রথমে আনলাম, এ নিউ মোবাইল ফোন আনলাম। কোনটা কেনা হবে না এ নিউ মোবাইল ফোন, এটাকে আমরা আগে আনলাম। উইল হিসেবে মতো আমাদের যেমন ছিল এখানে অক্সিলারি ভার্ব হিসেবে, এখানে উইল বসে গেল। তারপরে দেখো উইল হ্যাভ, এই উইল হ্যাভটা যেমন আগেই ছিল ঠিক উইল হ্যাভটা তেমনই বসে যাবে, উইল হ্যাভ। এই উইল হ্যাভগুলো কিন্তু এখানে মেইন ভার্ব নয়, এই উইল হ্যাভটা আগের মতো এখানে বসে যাবে, উইল হ্যাভ। তারপরে আমরা জানি যে আমরা যেহেতু প্যাসিভে করছি উইল হ্যাভ, এরপরে একটা অবশ্যই আমাদের একটা বিন যোগ করতে হবে। আমরা জানি যে অ্যাক্টিভে যদি হ্যাজ হ্যাভ ইত্যাদিগুলো থাকে তাহলে কিন্তু প্যাসিভে করার সময় তার মধ্যে একটা বিন যোগ করতেই হয়। সেই হিসেবেই আমাদেরকে একটা অ্যাডিশনালি এখানে দেখো বিন, বি ভার্বের থার্ড ফর্ম বি ওয়াজ বিন, এই বিন কথাটা এখানে যোগ করা হলো। এটাও কিন্তু এই বিন কথাটাও কিন্তু মেইন ভার্বের পার্ট নয় কিন্তু। তাহলে উইল হ্যাভ বিন এই তিনটে কিন্তু অক্সিলিয়ারি বা হেল্পিং এর রূপ হিসেবে কিন্তু এখানে বসছে, অপ্রধান ভার্বের রূপ হিসেবে কিন্তু এটা বসলো, এটা কিন্তু মেইন ভার্বের পার্ট নয়। ঠিক তার পরেই দেখো বসেছে বট, মানে বি ইউ ওয়াই, বাই, এই যে বাই কেনা, এই কেনার থার্ড ফর্মটা বা পাস্ট পার্টিসিপল রূপটা কিন্তু এখানে বট এখানে বসানো হলো। তারপরে দেখো কার দ্বারা কেনা হয়েছে, একটা বাই বসানো হলো। তারপরে দেখো মি, এই যে আই সাবজেক্ট ছিল প্রথমে, এই আই এর অবজেক্ট ফর্মটা এখানে মি বসানো হলো। আর টুমরো মানে আগামীকাল কেনা হবে, এটা একটা সেন্টেন্সের অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বটা যেমন আছে শেষে তেমনই কিন্তু বসিয়ে দেওয়া হলো। আলটিমেটলি অ্যাডভার্বটার কিন্তু এখানে কোনো কাজ নেই, টুমরো বসিয়ে দেওয়া হলো। তাহলে দেখো এ নিউ মোবাইল ফোন, একটা নতুন মোবাইল ফোন উইল হ্যাভ বিন বট, কেনা হবে, কেনা হয়ে থাকবে, মানেটা এরকম, বাই মি আমার দ্বারা, টুমরো আগামীকাল। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? সেন্টেন্সটাকে কীভাবে ভয়েস করা হলো? প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমার প্রথমেই বসে যাচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসছে, তারপরে অক্সিলারি ভার্ব বসে যাচ্ছে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসছে, তারপরে একটা বাই বা অন্য কোনো প্রিপোজিশন বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপটা বসে গেল, তারপরে সেন্টেন্সের অন্য পার্ট বা যেমন অ্যাডভার্ব বা অন্য কিছু থাকলে সেগুলো বসছে। অবশ্য সময় হিসেবে অ্যাডভার্বটাকে আগে পরে অনেক জায়গাতেই অনেক রকমভাবে সেন্টেন্সের চরিত্র অনুযায়ী বা ওয়ার্ডে বা সেন্টেন্সে জোর দেওয়া হিসেবে অ্যাডভার্বকে আগে পরে ব্যবহার করা যায়। বাকি সেন্টেন্সের ফরমেশনটা আমি প্যাসিভ করার সময় ঠিক যেমন বললাম মোটামুটি এভাবেই রাখা হয়ে থাকবে। তো স্টুডেন্টসেরা আজকের ক্লাসে এটাই ছিল আলোচনা। আশা করছি এই বিশদ আলোচনাগুলো নিশ্চয়ই তোমাদের ভয়েস চেঞ্জে অনেক অনেক সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট করব যে তোমাদের কী ধরনের প্রয়োজনীয় গ্রামার বা রাইটিংয়ের ইংলিশের ক্লাস প্রয়োজন সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই অনুযায়ী তোমাদের নিডসগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।